আজ আমি ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে গ্যাস জ্বেলে নিয়েছি, দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই দুধটা আমি প্রায় 50% মতন মেরে নেব। চলুন গরম হোক দুধটা আমি মেরে নিচ্ছি। আমি দুধটা যেটা গরম বসিয়েছিলাম সেটা থেকে আমি কিছুটা তুলে রেখেছি একটা বাটিতে, দিয়ে একটু ঠান্ডা করে নেব। তার মধ্যে এই যে 2টো প্যাকেট দুধ নিয়েছি 10 টাকাওয়ালা, এই দুধের প্যাকেটগুলো আমি ওই লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দেব। আর কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটাও আমি ওই দুধের সাথে মিশিয়ে একসাথে আমি ঢেলে গরম করে নেব। এই যে আমি দুধটা মেরে নিয়েছি, এইভাবে গাঢ় গাঢ় করে নিয়েছি। আর 3টে আম নিয়েছিলাম, পাকা আম, সেগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবারে এই দুধ মারাটা আর এই আমটা আমি মিক্সিতে দিয়ে দেব। আমি মিক্সিতে একে একে সবগুলো ঢেলে দেব। দুধ মারা আর পাকা আম দিয়ে দেব। আমি পাকা আম দিয়ে দিলাম। এরপর আমি আমাদের বাড়িতে সর তুলে রাখা হয়, সেই সর দিয়ে দেব, বেশি না, 4 চামচ মতো দিয়ে দেব। সরটা দিলে একটু আইসক্রিমটা ক্রিমি ভাব হবে, আইসক্রিমটা একটু খুব সুন্দর খেতে লাগবে। চলুন এবারে আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি চিনি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবারে আমি মিক্সিটা লাগিয়ে নেব। আমি পেস্ট করে নেব, এগুলো মাখিয়ে নিচ্ছি, দিয়ে আমি পেস্ট করে নেব। এবার এই যে দেখুন, এবারে পেস্ট করে নেব। চলুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরছি। এই যে পেস্ট করে নিয়েছি, আমি পেস্ট করে এসে গিয়েছি। চলুন আপনাদেরকে খুলে দেখাই কীরকম পেস্ট হয়েছে। খুব সুন্দর হয়ে গিয়েছে, একটুকুও কিছু শক্ত ভাব নেই, পুরোটাই পেস্ট হয়ে গিয়েছে। এই যে আমার প্রায় আইসক্রিম তৈরির কাছাকাছি। আমি যে আমের পেস্টটা বানিয়েছিলাম আইসক্রিমের, সেই পেস্টটা আমি একটা প্লাস্টিক কৌটোর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পুরোটা ঢেলে নেব, দেখে নিচ্ছি আর কোনো দানা টানা কিছু রয়ে গেছে কিনা, ভালোভাবে পেস্ট হয়েছে কিনা। চলুন পুরোটা আমি একে একে ঢেলে নেব। ঢেলে নিচ্ছি আমি পুরোটাই। ঢেলে নিয়েছি। এই যে পুরোটা আমার এতটা হয়েছে কৌটোটায়। এবারে আমি ড্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরের কোনো অংশ যেন ফাঁপা না রয়ে যায়, পুরোটা যেন একদম ভরাট হয়ে যায়। অনেক সময় ভিতরে ফাঁপা রয়ে যায়, তো আমি ড্যাপ করে নিচ্ছি, দিয়ে আমি চাপা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো।
ধরুন আমি ডিপ ফ্রিজে প্রায় সারা রাত মতো রেখে দিয়েছিলাম। এই যে ডিপ ফ্রিজ থেকে আমি বার করে এনেছি। আইসক্রিমটা কতটা বসেছে, কীরকম হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, এই যে আমার আইসক্রিম এই রকম বসে গিয়েছে, একদম খুব সুন্দর হয়ে বসেছে। কিন্তু আমার আইসক্রিম এখনও সেভাবে তৈরি হয়নি। চলুন আইসক্রিমটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম বসেছে। এবার আমি এইভাবে চামচে করে কেটে কেটে নিয়ে আমি এবারে মিক্সিতে এই আইসক্রিমটা আবার পেস্ট করে নেব, তাহলে খুব সুন্দর ক্রিমি ক্রিমি ভাব হবে। আমার আইসক্রিম এখনও সেভাবে তৈরি হয়নি। যে মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এই আইসক্রিমটা ধীরে ধীরে ওই মিক্সিতে দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব আমি একে একে। প্রায় আমার হাফ দেওয়া হয়ে গিয়েছে। পুরোটাই আমি দিয়ে দিলাম মিক্সিতে। এই যে দেখুন, এবার আমি মিক্সিতে দেওয়ার পর আমি পেস্ট করে নেব। আমি যে আইসক্রিমটা কৌটো থেকে নিয়ে মিক্সিতে নিলাম, সেই আইসক্রিমটা আমি এই যে একটু গলিয়ে নিচ্ছি, তারপর আমি দেব মিক্সিতে পেস্ট করে নেব। একটু গলিয়ে নিলে ভালো হয়। চলুন আমি পেস্ট করে নিচ্ছি। যে পেস্ট করে নিয়ে চলে এসেছি, দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে। আইসক্রিমটা এইভাবে ডবল করে পেস্ট করলে আইসক্রিমটা খুব সুন্দর ক্রিমি ক্রিমি ভাব হয়। এবার আমি কৌটোতে ঢেলে নেব এই পেস্টটা পুরোটা। আমি যে কৌটোটাই রেখেছিলাম সেই কৌটোটাতেই আমি আবার ঢেলে নেব। এই যে দেখুন আমি ঢেলে নিচ্ছি। ধীরে ধীরে আমি এই কৌটোটার মধ্যে ঢেলে নেব। আমি যে ঢেলে নিয়েছি, দেখুন। এবার আমি আইসক্রিমটা কৌটোটা ধরে আমি একটু ড্যাপ করে নিচ্ছি, যাতে আইসক্রিমটা ভিতরে কোনোভাবে ফাঁপা না রয়ে যায়, যেন পুরোপুরি সেট হয়ে যায়, তাহলে আইসক্রিমটা খুব ভালোভাবে বসবে। ড্যাপ করা হয়ে গিয়েছে। চলুন আমি কিছু ওই আইসক্রিমটার উপরে বাদাম কুচি দিয়ে দেবো। আমি কাজু বাদাম আর কাঠবাদাম কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। এই বাদাম কুচিগুলো আমি আইসক্রিমের উপরে ছড়িয়ে দেব। খুব সুন্দর দেখতে লাগবে আর খেতেও ভালো লাগে। চলুন আমি বাদামগুলো দিয়ে দিই ধীরে ধীরে। আমি প্রায় বাদামগুলো দিয়ে দিলাম আইসক্রিমের উপরে ভালোভাবে। বাদামগুলো দেওয়ার পর আমি এবারে একটু ড্যাপ করে নেব, যাতে ভালোভাবে বাদামগুলো আইসক্রিমের সাথে সেট হয়ে যায়। দেখুন আমার আইসক্রিমটা কত সুন্দর দেখতে লাগছে। চলুন এবারে আমি ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে প্রায় সারা রাতের জন্য আমি রেখে দেব। আমি পরের দিন ফিরে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমি আইসক্রিমটা প্রায় সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম।
দেখুন আমার আইসক্রিমটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন কত সুন্দরভাবে বসেও গিয়েছে। চলুন আপনাদেরকে দেখাই কীরকমভাবে বসেছে। এই দেখুন খুব সুন্দরভাবে বসেছে। আমি আইসক্রিমটা কেটে দেখিয়ে দিচ্ছি। আমি আইসক্রিমটা কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে বসেছে আর খুব সুন্দর টেস্টও হবে দেখে মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে কিন্তু জানাবেন। আমার আইসক্রিমের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন আমার ভিডিওটি এখানেই শেষ করলাম।